বাচ্চাটা কেন লাগবে? নিজের রক্ত ও কি দোষ করছে? ও কি খাবার নিয়ে দিত? কাউকে কিছু বলতো? 14 মাসের বাচ্চা না, তার মাথা কাইটা। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি আবাসিক হোটেলে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রামে কর্মরত একজন সেনা সদস্য। রোববার ২রা জুন দুপুর ১:১২টার দিকে উপজেলার বনানী এলাকায় শুভেচ্ছা আবাসিক হোটেলের ৩য় তলার ৩০১ নম্বর কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার নারুলি ধাওয়াপাড়া এলাকার আসাদুল ইসলামের মেয়ে ২১ বছর বয়সী আশামণি ও আশামণির ছেলে ১১ মাস বয়সী আব্দুল্লাহ আল কাফি। এই ঘটনায় নিহত আশামণির স্বামী সেনা সদস্য ২৩ বছর বয়সী আজিজুল হককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তিনি বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া এলাকার বাসিন্দা। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সেনা সদস্য আজিজুল হকের সঙ্গে প্রায় ৩ বছর আগে বিয়ে হয় আশামণির। ২ মাসের ছুটি নিয়ে তিনি কিছুদিন আগে বগুড়ায় আসেন। গত ৩০শে মে বগুড়া শহরের নারুলি এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তিনি। শনিবার ১ জুন বেড়ানোর কথা বলে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান সেনা সদস্য আজিজুল হক এবং পরদিন ২রা জুন রোববার খুন ও আটক হওয়ার খবর পান তারা। এদিকে শুভেচ্ছা আবাসিক হোটেলের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যার পর স্ত্রী ও প্রায় ১ বছর বয়সী সন্তানকে নিয়ে ৩য় তলায় একটি কক্ষে ওঠেন আজিজুল হক। এরপর রাত ১১টার দিকে তিনি হোটেল থেকে বের হয়ে যান। ২রা জুন সকাল ১১টার দিকে হোটেল কক্ষে ভাড়া পরিশোধ করে আসেন সেনা সদস্য আজিজুল হক, কিন্তু তখন তার সঙ্গে স্ত্রী ও সন্তান না থাকায় আমাদের সন্দেহ হলে আমরা তাকে আটক করে থানায় খবর দেই। পুলিশ এসে দুপুর ১:১২টার দিকে ওই কক্ষের ভেতরে আজিজুল হকের স্ত্রীর গলাকাটা মরদেহ এবং বাথরুমে বস্তাবন্দি মাথাবিহীন অবস্থায় সন্তানের মরদেহ উদ্ধার করে। নিহত আশামণির পরিবারের দাবি, বিয়ের সময় তারা আজিজুল হককে মোটা অঙ্কের টাকা যৌতুক হিসেবে দিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি নানা অজুহাতে টাকা চাইতেন। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম জানান, আজিজুল হক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দাবি, তিনি তার সন্তানের মাথা পাশের করতোয়া নদীতে ফেলে দিয়েছেন। নিহত শিশুর মাথা খোঁজা হচ্ছে।